এখানে দেওয়া আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, এখানে আছে টমেটো, তেলও দেওয়া হয়েছে। আবার এখানে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, লবণ, ডিম দেওয়া হবে। এখন 5 ফোড়ন দেওয়া হবে। বেজলার লাইভের রান্না দেখেন। আর একটু দেবো 5 ফোড়ন, 2 চিমটি 5 ফোড়ন দেবেন। এখন আমরা হলুদের গুঁড়া দেবো, হলুদের গুঁড়া দেবো 2 চামচ। এরপর দেবো হচ্ছে ধনিয়ার গুঁড়া, 2 থেকে 3 পিস সাদা এলাচ দেবো। এগুলো দেবেন না, ধনিয়ার গুঁড়া পরে পরে। এখন আমরা বিখ্যাত এই টমেটো এগুলো ঢেলে দেবো। টমেটো দেওয়ার পরে একটু আদা হবে, পাকাটা হলে কিছু ভালো হয়, বেশি পাকা হলে ভালো হতো। এখানে আদা পাকা বা বাকি পাকা সব দেওয়া হয়েছে। এভাবে লাগতে হবে। লাগার পরে কিছুক্ষণ পরে দেখবেন যে এগুলো নরম হয়ে গেছে। এখন নাড়ার পরে এখন দেবো হচ্ছে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দেবো 1 চামচ। এরপর আবার একটু ধনিয়ার গুঁড়া দেবেন যদি পরিমাণে কম হয়। এবার লবণ দিতে হবে নাকি? হ্যাঁ, সব দিচ্ছি। এবারে লবণ দেবো পরিমাণ মতো। লবণ দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ 2 চামচ দিলে হয়ে যাবে। 2 চামচ দিলে লবণ ঠিকভাবে হয়ে যাবে। আরও দেওয়া লাগবে না বেশি ভাই। লবণ দেওয়া হলো, এরপরে একটু নাড়ে নেবো, সিদ্ধ হয়ে যায়। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 10 মিনিট পর্যন্ত এভাবে ঢেকে রাখতে হবে। তোলা হবে, আর একটু নেড়ে দেওয়া হবে। দেখেন কালার কি সুন্দর একটা কালার এসেছে, অনেক মজা এগুলো খাইতে। যদি খাইতে চান এভাবে বানাবেন। কী কী দিয়েছি পরিমাণ মতো দিয়েছি, কমেন্ট করবেন। আর এটা একটা স্পেশাল রেসিপি আছে, মানে কী করে এটারে ফুড আছে, এটা হচ্ছে এই আন্ডা দেওয়া হবে এর ভিতরে। এবার আমরা টেস্ট করবো। দেখেন নাড়ার পরে লবণ দেওয়ার পরে একটু পানি উঠতেছে। এর মেন রেসিপি হচ্ছে ডিম আর হচ্ছে টমেটো ভাজি। এই ডিম দিয়ে টমেটো ভাজি করা হবে। এই ডিম ভেঙে দেবো ওর মধ্যে। এবার ডিম দেওয়া হবে টমেটোর মধ্যে, ডিম দিয়ে লেগে দিতে হবে। ডিম আর টমেটো ভাজি কঠিন একটা রেসিপি। এই রেসিপি জীবনে কেউ খায়নি, আমরাই প্রথম। অনেক সুস্বাদু হয়। দেখেন ডিম দেওয়ার পরে টমেটোটা কীভাবে আপন মনে নিয়ে নিল। সুন্দর একটা রেসিপি। দেখেন ডিম টমেটো, ওইদিকে ভাতের আবার